আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ইসরায়েল আবার হামলা চালাতে পারে, সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ প্রস্তুত, বলল ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সিরিয়ায় আইএসএস এর হামলায় 2 মার্কিন সেনা নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, 123 বন্দীকে মুক্তি দিল বেলারুশ। হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত 2। কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েল আবার হামলা চালাতে পারে, সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ প্রস্তুত, বলল ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল আবারও ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ প্রস্তুত থাকলেও তেহরান যুদ্ধের চেয়ে কূটনীতিক সমাধানকেই বেশি অগ্রাধিকার দেয়। জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর নতুন করে হামলার গুঞ্জনকে তিনি মানসিক যুদ্ধের অংশ বলে মন্তব্য করেন। আরাঘচির ভাষায়, ইসরায়েল ভয়ের পরিবেশ তৈরি করে বৃহত্তর যুদ্ধ পরিকল্পনার দিকে এগোতে চাইছে। তবে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার অর্থ এই নয় যে ইরান হুমকি উপেক্ষা করবে। তিনি বলেন, বোমা দিয়ে ভবন ধ্বংস করা যায়, কিন্তু প্রযুক্তি বা মানুষের জ্ঞান ধ্বংস করা যায় না। সামরিক শক্তি দিয়ে কোনো জাতির মনোবল ভাঙা অসম্ভব। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে তিনি বলেন, চাপ প্রয়োগে কখনো সমস্যার সমাধান হয়নি। আলোচনার পথে একমাত্র সমাধান। যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থা প্রকাশ করলেও তিনি জানান, কূটনীতির দরজা বন্ধ করা ইরানের নীতি নয়। সিরিয়ায় আইএসের হামলায় 2 মার্কিন সেনা নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের। সিরিয়ার পালমিরায় আইএসের হামলায় 2 মার্কিন সেনা ও এক বেসামরিক দোভাষী নিহত হয়েছে এবং আরও 3 সেনা আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে যখন মার্কিন ও সিরীয় বাহিনী যৌথ মিশনে ছিল। গত নভেম্বর 2 দেশের মধ্যে আইএস বিরোধী যৌথ অভিযানে অংশ নেওয়ার চুক্তি স্বাক্ষরের 1 মাসেরও কম সময়ের মধ্যে এই হামলা ঘটল। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, সেনারা তখন স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। ঠিক তখনই আইএসের এক বন্দুকধারী আচমকা হামলা চালায় এবং ঘটনাস্থলে নিহত হয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, 2 সিরিয়ান নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের যে কোনো স্থানে মার্কিন নাগরিকদের লক্ষ্য করলে তাদের পরিণতি ভয়াবহ হবে। স্থানীয় 3 কর্মকর্তা জানান, হামলাকারী সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিল, তবে নেতৃত্বের কোনো পদে ছিলেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরুদ্দিন আল বাবা বলেন, 10ই ডিসেম্বরের মূল্যায়ন তার মধ্যে চরমপন্থী চিন্তাধারা থাকতে পারে বলে বলা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে নিহতদের 3 জন মহান দেশপ্রেমিক আখ্যা দিয়ে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হামলাটিকে ভয়াবহ উল্লেখ করেছেন। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, 123 বন্দীকে মুক্তি দিল বেলারুশ। যুক্তরাষ্ট্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর বেলারুশ 123 বন্দীকে মুক্তি দিয়েছে, যার মধ্যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আলিস বিলিয়াটস্কি ও বিরোধী দলীয় নেতা মারিয়া কালিসনিকভা রয়েছেন। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বেলারুশ বিষয়ক বিশেষ দূত জন কোয়েলের সঙ্গে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বৈঠকের পর এই মুক্তি কার্যকর হয়। কোয়েল জানান, 2 দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সঙ্গে আরও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। কোলেসনিকোভা 2020 সাল থেকে কারাবন্দী ছিলেন এবং দীর্ঘ সময় একাকী কক্ষে রাখা হয়েছিল। শনিবার মুক্তির পর তিনি ভিডিও কলে তার বোন তাতিয়ানা খোমিচের সঙ্গে কথা বলেন এবং সুস্থ আছেন বলে জানান। বেলারুশের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, পটাশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে। এই সমঝোতাকে লুকাশেঙ্কোর জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের বাইরে মানুষ ভিলনিয়াসে জড়ো হতে শুরু করেছে। হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি ইসরায়েলের। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গাজা সিটিতে চালানো এক হামলায় হামাসের শীর্ষ কমান্ডার রায়েদ সাদকে
হত্যা করা হয়েছে। শনিবারের ওই হামলায় 5 জন নিহত এবং অন্তত 25 জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। তবে হামাস এখনও সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে পোস্টে অভিযোগ করেছে, রায়েদ সাদ হামাসের সামগ্রিক সক্ষমতা পুনর্গঠনে কাজ করছিলেন এবং তিনি 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। যদি তার মৃত্যু নিশ্চিত হয়, তবে এটি অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে হামাসের কোনো শীর্ষ নেতাকে লক্ষ্য করে সবচেয়ে উচ্চ পর্যায়ের হত্যাকাণ্ড হবে। রয়টার্সের বরাত দিয়ে বলা হয়েছে, সাদকে হামাসের অস্ত্র উৎপাদন শাখার প্রধান হিসেবে চিহ্নিত করা হয়েছে। হামাসের সূত্রে তিনি সংগঠনটির দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে বিবেচিত। তিনি একসময় গাজা সিটি ব্যাটালিয়নের প্রধান ছিলেন, যা সংগঠনটির সবচেয়ে বড় এবং সজ্জিত ইউনিট। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াআফা জানিয়েছে, গাজা সিটির নাবুলসি মোড়ে একটি যানবাহনে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এতে হতাহতের সংখ্যা এবং হামলার সঙ্গে রায়েদ সাদের মৃত্যুর সম্পর্ক এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত 2। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত হয়েছেন এবং আরও 8 জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী এখনও আটক হয়নি। স্থানীয় সময় শনিবার 13 ডিসেম্বর এই ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারী কালো কাপড় পরা ছিলেন এবং পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। সেখানে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি। তিনি বলেন, বিকাল 4:05 বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হামলার খবর পায় এবং তখন জরুরি নম্বর 911-এ ফোন আসে। মেয়র আরও জানিয়েছেন, হতাহতের সংখ্যা পরিবর্তন হতে পারে এবং হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত চলছে এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পদক্ষেপ নিয়েছে। কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের। কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে নতুন করে হামলা চালিয়েছে থাইল্যান্ড। দেশটি জানিয়েছে, নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য এই সামরিক অভিযান শুরু করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার 14 ডিসেম্বর পর্যন্ত দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তে সংঘর্ষ চলেছে। আগে কম্বোডিয়া সব সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দিয়েছিল। দুই দেশের মধ্যে 800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং ঔপনিবেশ আমলে ভাগ হওয়া সীমান্তের কিছু অঞ্চলে নিজেদের বলে দাবি করে তারা। নতুন সংঘর্ষে এখন পর্যন্ত 25 জন নিহত হয়েছেন, যার মধ্যে সেনা ও বেসামরিক মানুষও আছেন। থাইল্যান্ডের নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ত্রাত প্রদেশের কাছে নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য যৌথ অভিযান শুরু করা হয়েছে। ভোরে শুরু হওয়া অভিযানে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং থাইল্যান্ডের সেনারা শত্রুপক্ষকে সরিয়ে দিয়ে সেখানে পতাকা উড়িয়েছে। দেশের পাবলিক টেলিভিশনও এই তথ্য নিশ্চিত করেছে। TV3 জানায়, ভোর থেকে সেনা, নৌ ও বিমান বাহিনী সীমান্তে যৌথ অভিযান চালাচ্ছে। কম্বোডিয়ানরা সামাজিক মাধ্যমে জানিয়েছে, তাদের সীমান্তবর্তী পুরোসাত প্রদেশের থামার দা এলাকায় গোলাবর্ষণ চালানো হয়েছে। সর্বশেষ হতাহতের সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি।